সকাল সকাল রিকশায় চেপে বের হয়েছে, বাতাসটা কত সতেজ লাগছে। আজকে ভাবলাম বাজারে যাব, আসলে ঘরের রান্নার জন্য চাই মাছ সবজি। তোমরা তো জানো বাজারে গেলে আমি দরাদরি করতে ভুলি না। তবে চলো আমার সাথে, আজ দেখি কি কি তাজা সবজি আর মাছ পাওয়া যায়। ইনশাল্লাহ রান্না হবে একেবারে জমজমাট। হ্যাঁ, তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছি, এতদিন ধরে তোমরা দেখেছো নওগাঁয় বাজার করতে, আজকে দেখাবো তোমাদের রাজশাহীর সবজি বাজার। গাইস দেখো কি সুন্দর করে সাজানো দেশি ফল, জাম্বুরা, পেয়ারা, একেবারে প্রাকৃতিক ভিটামিনের ভান্ডার। এই তো চলে এলাম মুরগির দোকানে। আজকে ভাবছি সোনালী মুরগি নিব। আসলে বাজারে এসে মুরগির ডাক আর দোকানদারের হাঁক শুনলেই মনে হয় বাজারে প্রাণ ফিরে আসে। মুরগি কেনা কিন্তু সহজ কাজ নয়, দেখে নিতে হয় কোনটা মোটা কোনটা চিকন, আসলে দেশি নাকি ব্রয়লার। তবে হ্যাঁ, আজকের যে মুরগিটা ঘরে যাবে তার ভাগ্য কিন্তু সোনার, কারণ রান্না হবে একদম জমজমাট ইনশাল্লাহ। এবার চলে এলাম মাছের সেকশনে। আহা, চারপাশে কত রকমের মাছের সমারোহ। এখানে ইলিশের ঝলক দেখলে চোখ জুড়িয়ে যায়। ইলিশ তো শুধু একটা মাছ না, আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য। পাশে আবার দেশি কাতলা, রুই, শিং, মাগুর সবই টাটকা আর ঝকঝকে। বাজারে হাঁটলে মাছের এই সেকশনটা আমাকে ভীষণ টানে। কেউ বলে ইলিশ মানে বাঙালির প্রেম, আবার কেউ বলে দেশি মাছের স্বাদে আসল সুখ। আমি বলি দুটোই, কারণ একদিকে ইলিশের ঝোল, অন্যদিকে দেশি মাছের ভর্তা, এই দুই মিলে একেবারে পরিপূর্ণ সুখের খাওয়া দাওয়া। অবশেষে বাজারে কাজ শেষ, বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখো সবকিছু গুছিয়ে ফেলেছি। একটা সোনালী মুরগি কিনেছি, মাছ কিনেছি, আর সবচেয়ে মন ভালো হয়ে যাচ্ছে, দেখো নানান রকমের কিন্তু দেশি ফল কিনেছি। তবে আজকের যে মুরগি কিনেছি এটা দিয়ে আমার নিজস্ব রেসিপিতে একটা স্পেশাল রান্না হবে। এইসব জিনিসপত্র সাজাতে সাজাতে মনে হলো দিনের পরিশ্রমটা সফল হলো, কারণ রান্নাঘরে এখন বসবে উৎসবের আমেজ। মাছের ঝোল আর মুরগির স্পেশাল রান্না ভাবতেই মনটা খুশিতে ভরে যাচ্ছে। বাজার করা তাই শুধু খাওয়ার আয়োজন নয়, এটা আসলে পরিবারের জন্য ভালোবাসা দিয়ে কিছু করার আনন্দ, আর সেই আনন্দটাই ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আমার মুরগির যে স্পেশাল রান্না হবে। তো এই যে দেখো, জিরা, রসুন, আদা, শুকনা মরিচ সব বেটে দিয়েছি, পেঁয়াজও বেটে দিয়েছি, আর টক দই দিলাম, গরম মশলা আর হলুদ, মরিচ, যা যা লাগে, সরিষের তেল। এই যে দেখো সবকিছু দিয়ে, এটা না রোস্ট, না রেজালা, না কোরমা, এটা আমার একটা নিজস্ব রেসিপি। তো ভাবলাম যে এভাবে একটু রান্না করে দেখি, কিন্তু কি বলবো, সত্যি এভাবে রান্নাটা এত মজার হয়েছিল, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। খুবই সিম্পল রেসিপি কিন্তু অনেক মজার, তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। আমার বিশ্বাস তোমরা একবার যদি খাও, কিংবা তোমাদের পরিবারের লোকজন যদি খায়, সবাই ফিদা হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, বলো তো কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, আর শেয়ার করে দিতে ভুলো না, সবাই এই আনন্দটা উপভোগ করুক। আর এই যে দেখো, একটু করে পানি দিয়ে কষাই নিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নামাই নিলাম, আর সেই সঙ্গে একটা ভর্তা বানাবো। এই তো আজকের আমাদের স্পেশাল চিকেন সুন্দরী। তো কেমন লাগলো? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।